তো বন্ধুরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো মিষ্টি দই এবং আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, দেখো আমার মিষ্টি দইটা কত সুন্দরভাবে বসেছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমি প্রথমে একটি কড়াইতে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। এটা কিন্তু আমুলের নর্মাল যে দুধটা ওটাই ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো নর্মাল দুধে ঠিকঠাকভাবে দই বসবে না, কিন্তু দই ভালো মতোই বসেছে। তো আমি দুধটাকে ফুটিয়েছি 10 থেকে 15 মিনিট। তো ফুটিয়ে ফুটিয়ে মোটামুটি আমি 800 গ্রাম মতো করে নিয়েছিলাম। দেখো কতটা কমে গেছে এবং দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি ওই দুধের থেকে আমি 1 কাপ মতো দুধ আমি আলাদা করে তুলে রেখেছি, ওটার পরে ক্যারামেল করব বলে। তো এবার হচ্ছে দুধটাকে আমি নেড়ে গেছি, কারণ যাতে না নিচে লেগে যায়। নিচে লেগে গেলে একটা পোড়া ভাব চলে আসবে, দইটা গন্ধ করবে। আর যাতে না সর পড়ে, সর পড়লেও কিন্তু দইটা ঠিকঠাকভাবে বসে না। তো তারপর আমি ওই দুধের মধ্যে আমি বাতাসা অ্যাড করেছি, কারণ আমার বাড়িতে অনেক বাতাসা ছিল। তো আমি তাই চিনির বদলে 200 গ্রাম মতো বাতাসা অ্যাড করেছি। তো এবার আমার দুধটা হয়ে যাওয়ার পর ওটাকে আমি আলাদাভাবে রেখে দিয়ে আমি আরেকটি কড়াইতে আমি ক্যারামেল করব বলে আমি 2 চামচ চিনি আমি হাই ফ্লেমে আমি ওটাকে ফুটিয়েছি। ফোটানোর পর ওই যে দুধটা আমি তুলে রেখেছিলাম, ওই দেখো যখন ওই চিনিটা গলে যখন ধোঁয়া ধোঁয়া উঠছে, বুজগানি উঠে গেছে, আমি ওর মধ্যে আমি দুধটা দিয়ে দিয়েছি। এবার দেখো কি সুন্দর একটা চকলেট কালার চলে এসছে। এবারে এটাকে নিয়ে আমি ওই দুধের মধ্যে মিশিয়ে দেবো একটা মিষ্টি দইয়ের কালার আনার জন্য। তো ক্যারামেলটা আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দুধটাকে ঠান্ডা করার জন্য কিছু সময় রেখে দিয়েছিলাম। এবং দুধটা এমন ঠান্ডা হতে হবে যেন আমি একটা আঙুল দিলে হালকা গরম মনে হয়। কারণ খুব বেশি দুধটা যদি গরম থাকে তাহলে কিন্তু আমি যখন টক দইটা দেব তখন দুধটা কিন্তু পুরো ফেটে যাবে, আর তখন আর দই বসবে না। তো মোটামুটি আমি দুধটা 5 থেকে 7 মিনিট আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তো তারপর দেখলাম যে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো আমার জল ঝরানো 2 চামচ টক দই আমি ওই দুধের মধ্যে অ্যাড করেছিলাম। তো অ্যাড করে আমি দুধের মধ্যে ভালো করে আমি দইটাকে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি যে দই বসাবো, তো দই বসানোর জন্য আমি প্রথমে হচ্ছে আমি 5টা জায়গা নিয়েছিলাম, একটা বড় বাটি, 3টে ছোট বাটি ও একটা কাপ। তো দুধটা আমার 4টে পাত্রেই হয়ে গেছিলো, কারণ একটা ছোট বাটি আমার আর লাগেনি। তো বড় বাটিটা আর ওই দুটো ছোট বাটি ও কাপের মধ্যেই আমার হয়ে গেছিলো। তো সবগুলো পাত্রে আমি ভরে নিয়েছি। দেখো আমার দুটো ছোট বাটি আর একটা বড় বাটি ও কাপের মধ্যেই আমার হয়ে গেছিলো। তো আমি ওই বড় বাটিটা আমি একটা প্রেসার কুকারের মধ্যে ভরেছিলাম, আর ওই ছোট দুটো বাটি আর ওই কাপটা একটা কড়াইয়ের মধ্যে আমি ভরে ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি একটা জায়গায় মোটা বেডশিট দিয়ে তার উপরে আমি এইগুলো রেখেছিলাম। আর যে জায়গায় রেখেছিলাম যাতে না কেউ হাত দিতে পারে, কারণ হাত দিলে তো যেন দই বসবেই না। তো আমি ওগুলোর ওপরে আমি একটা চাদর চাপা দিয়েছিলাম। তো বাবা বলল যে এতে হবে না বলে, বাবা পরে আবার একটা মোটা ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দিয়েছিল। তো আমি 6 ঘন্টা পরে আমি খুলে দেখেছিলাম একটা ছোট বাটি, তো দেখলাম যে ওটা আমার হয়নি। তো পরে আমি ওটা বের করে নিয়েছিলাম এবং আমি আরও 3 ঘন্টা মতো রেখেছিলাম। তো মোটামুটি আমি 9 ঘন্টা পর যখন আমি খুলে দেখি, তো দেখো আমার দইটা কি সুন্দরভাবে বসে গেছে, খেতেও বেশ ভালোই হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে